আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই নতুন ব্লগটি দেখছেন সবার জন্যই রইল আমার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা। তো আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই তারপরে সংসারের সব কাজকর্ম করলাম এবং সেই কাজকর্ম শেষ করে এখন গেলাম হচ্ছে নোহার বাবার নানির বাড়ি। আর নোহার বাবার নানির বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে এই বাড়ি আর ওই বাড়ি। তো সকালবেলা আসলে ঘুম থেকে উঠে কিছু মরিচ ছিল বাড়িতে, ওইগুলো ধুয়ে তারপরে হচ্ছে ছাদে শুকাইতে দিলাম, কারণ ছাদের মধ্যে হচ্ছে সকাল সকালই রোদ চলে আসে, তাই ছাদের মধ্যেই মরিচগুলো ধুয়ে তারপরে শুকাইতে দিয়েছি। এই যে আমার মরিচগুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে, এগুলো আসলে দেখেন ধুইয়া দিচ্ছি, কারণ না এগুলো কেমন যেন সাদা সাদা সাতকুড়া বলে আর কি, সাতকুড়ার মতন পইরা ছিল। তো এগুলো ধুইয়া দিছি যেন উপরের সাতকুড়াগুলা মানে চলে যায়, আর ভালোভাবে শুকানোর জন্য সকাল সকালে আর কি ধুয়ে দিছি। বাড়িতে ছাদ থাকলে আসলে কত লাভ দেখেন। এই যে এখানে একটা লেবু চারা, এটা হচ্ছে কাজলি লেবু চারা, ছোট ছোট লেবু হয়, ছাদের মধ্যে লাগাই দিছে, সুন্দর রোদও পায়। এদিকে অনেকগুলো মরিচ চারা আছে, এই যে একটা মরিচ গাছ, এই যে একটা মরিচ গাছ, এখানে আবার কিছু মরিচও ধরছে, একটু অর্ধ পাকা কাঁচা মিলাই ঝিলাইয়ে আছে। তারপর এই দিকে দুইটা মরিচ গাছ, আবার এই যে দেখেন একটা অ্যালোভেরা চারা, এটা একদম বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে একদম এই যে এটার জায়গা থেকে শরীরে একদম কতটুকু এদিকে আয় পড়ছে। এদিকেও আবার সব মরিচ গাছ, এগুলো সবই আসলে বোম্বাই মরিচের চারা। তো এইখান থেকে মাঝে মাঝে আমরাও মরিচ নিয়ে খাই। এই যে ভিতরে মরিচ, আর দেখেন একটা লেবু গাছে একটা পাতাও নাই, কিন্তু একটা সুন্দর লেবু ঝুলতেছে, মানে দেখতে আমার কাছে দেখে আসলে খুব অদ্ভুত লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এইখানে আবার এই অ্যালোভেরা লাগানো আছে, এই দিকেও একটা মরিচ গাছ আছে। আসলে ছাদের মধ্যে আমার মামি শাশুড়ি দেখা যায় অনেকগুলো মরিচ চারাই লাগাইছে, তাদের আসলে মরিচ আর এত বেশি বাজার থেকে কিনে খেতেও হবে না। আর সবচেয়ে বেশি আসলে সবাই পছন্দ করে হচ্ছে বোম্বাই মরিচটা, তাই বোম্বাই মরিচের চারাই বেশি লাগানো হয়েছে এখানে। এই আম গাছটা হচ্ছে আমাদের আম গাছ, আম গাছে কত সুন্দর আম হয়েছে। এই গাছের আমটা আসলে খাইতে একটু মিষ্টি, কিন্তু পোকা হয়ে যায়। আর এই যে এইখান থেকে আমাদের বাড়ির একটু একটু দেখা যায়, এই যে এটা হচ্ছে নাফিসদের ঘর, আর সামনে একদম সামনের ওই যে একটা টিনের চাল দেখা যাইতেছে, ওইটা হচ্ছে আমাদের ঘর। আমার শাশুড়ির আসলে ভাগ্যটা কত ভালো দেখেন, নিজের বাপের বাড়ির কাছাকাছি তার শ্বশুর বাড়ি, যার কারণে তার আসতে কোনো গাড়ি ভাড়া লাগে না, যখন ইচ্ছা তখন সে তার বাপের বাড়িতে আসতে পারে। এখানে আবার একটা নারিকেল গাছ ভাইঙ্গা পড়ে রয়েছে, কিন্তু কোনো নারিকেল নাই, একদম শুকাই গেছে। এই যে এখানে আরেকটা নারিকেল গাছ, এটাও একদম লম্বা, কিন্তু কোনো নারিকেল ধরে না। অনেকগুলো নারিকেল গাছে আছে, কোনো নারিকেলই ধরে না আসলে। আম গাছে আম, ফুল গাছে যেমন দেখতে ফুল সুন্দর, তেমন আম কাঁঠালের সময় আম কাঁঠালের গাছে আম কাঁঠাল দেখতে সুন্দর। আর এই দিকে আছে একটা জামরুল গাছ, ওই যে একদম দূরে দেখা যাইতেছে যে ছোট ছোট জামরুলের ফুল হয়েছে, একটা বড় ফুল ফুটেওছে। আর এখন আমি চলে যেতেছি হচ্ছে বাড়িতে। বিলম্ব গাছের বিলম্ব কি শেষ নোহা? যে বিলম্ব, এই ফলের নাম হয়েছে বিলম্ব, খাইতে অনেক টক হয়, কামরাঙ্গার মতো। এই যে আমাদের আরেকটা কাঁঠাল গাছ, এইখানে দেখেন আরো কতগুলো কাঁঠাল হয়েছে। এই গাছের কাঁঠাল আমার মানে আমার শ্বশুর বাড়ির সবচেয়ে বেশি পছন্দের হয়েছে আমার এই গাছের কাঁঠাল। এই গাছের কাঁঠালগুলো আসলে অনেক মিষ্টি হয় খেতে, তো যার কারণে আমার এই গাছের কাঁঠালগুলো খেতে অনেক ভালো লাগে। এই যে একদম উপর পর্যন্ত কাঁঠাল আছে, বাড়ির গাছের কাঁঠাল। দেখতে দেখতে কাঁঠালগুলা মানে কয়েকদিনই বড় হয়ে গেছে, আর একদম উপর পর্যন্ত দেখেন কত কাঁঠাল ঝুলা আছে, কত কাঁঠাল। আর এই কাঁঠাল গাছটা হইতাছে সোহাগদের কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল একদম অনেক অনেক সুস্বাদু, যেমন একদম ক্ষীরমোহন। তবে অন্য অন্য বছর এই গাছে একদম অনেক অনেক কাঁঠাল হয়, কিন্তু এই বছর এত বেশি কাঁঠাল হয় নাই। তারপরে যতটুকু হয়েছে ওইটুক থেকেই তো আমরা ভাগ পাবো অবশ্যই। এই তোমরা কি করতেছো? চুলের ফেসিয়াল করতেছ? এই পুতুলের চুলের শ্যাম্পু লইয়া?
এর লেগে আমি আইসি পরে দুইজন পলায় ঘরে গেছিলা এই প্রথম দেখলাম চুলের ফেসিয়াল হইতাছে তাও আবার পুতুলের করো করো এনো ফেনা এগুলা যে ফালাইতেছে এগুলা পানি পুচ্ছা রাখবা হ্যাঁ আচ্ছা তোমরা খেলতেছো তোমরা পরিষ্কার করবা ঠিক আছে আচ্ছা তুমি খালি বই বই আরাম করো আমার যে ই হয় না আমার বিশ করে হেডে তো জানো না তোমরা তোমার দাঁত বিষ করে হেরা জানতাম হুম, তুমি কি করো না দেখো না মুখ খুশি করছি মুখ খুশি তুমি কি করতেছো নুসরা তো চুলের ফেসিয়াল করতেছো তুমি কি করতেছো পুতুলের মেহেন্দি দিয়া অবস্থা খারাপ এখন এটা আবার ডইলা ডইলা পরিষ্কার করতেছে দুই বুড়ি মিল্লা খেলা দেখতে দেখতেই বেলা বেজে গেল 11টা আর এখন হচ্ছে আমি দুপুরের জন্য সবজি কাটতেছিলাম আর কাটতেছিলাম হচ্ছে পুঁই শাক আলু বেগুন পটল দিয়ে কেচকি শুটকি দিয়ে ভাজি করব আর সাথে হচ্ছে দেশি টাকি মাছের ভুনা করব। এদিকে নাফিজের আজকে আবার স্কুল বন্ধ তাই নাফিজ আর সোহাগ মিলে কি জানি কেরামতি করতেছে পাংখা আসলে তো অনেক বালা চলতেছে মোবাইলের ব্যাটারি দিয়ে বানাইছো আবার চালাও দেখি ওয়াও বালা শব্দ হইতাছে ফ্যানের কেরা বানাইছিল নাফিজে না আকাশ অনেক মেঘলা করে আছে দেখেন কি অন্ধকার হয়ে গেছে এখনো বাতাস চালায় নাই কিন্তু আমাদের এই মরিচগুলা ওঠায় নিয়ে চলে যাবো আর কি যেন বৃষ্টিতে না ভিজে আর এদিকে সকাল সকাল ধুয়ে দেওয়ার কারণে আমার মরিচগুলো আসলে শুকায়ও গেছে হ্যাঁ একদম শুকিয়ে গেছে তো এদিকে দেখা যায় আবার মামি শাশুড়ি ধনিয়া রোদ্রে দিছে তো মামিকেও ডাক দেই যে বৃষ্টি একদম শুরু হয়ে যাইতেছে তাড়াতাড়ি এসে যেন মামি তার ধনিয়াও নিয়ে যায় কারণ ধনিয়া তো ভিজলে তো আর উপায়ই নেই সকাল সকাল মরিচগুলো রোদ্রে দেওয়ার কারণে মরিচগুলো শুকাই গেছে এখন বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই কিন্তু বৃষ্টির আগে বাড়িতে নিয়ে চলে যেতে হবে আমি একদম দৌড়ায় দৌড়ায় আইছি তাই হাঁপাইতেছিলাম তবে কালকে আরেকবার রোদ্রে দিলে ভালো হবে এই মরিচগুলো রোদ্রে দিলে ভালোভাবে শুকাইব আর কি একদম একদম আজকেও মোচমোচা হয়ে গেছে কিন্তু আরেকটা রোদ দিলে ভালো বস্তার মধ্যে নিয়ে নিলাম মরিচ মামির দেখা যায় আসতে লেট হইতেছে তো ফিরি বৃষ্টি শুরু হয়ে গেছে তাই ভাবলাম আমি নিয়ে চলে যাই কারণ আস্তে আস্তে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো একদম অবস্থা খারাপ দেখেন আকাশের অবস্থা কি পরিমাণ অন্ধকার হয়ে আছে আসলে এখনকার সময় হচ্ছে এরকমই ক্ষণে ভালো ক্ষণে খারাপ শুধু দৌড়াদৌড়ির উপরে মানুষকে রাখে কারণ কারো এরকম ধান কারো মরিচ কারো কত কিছুই থাকে বাইরে আমিও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি বাড়িতে অন্ধকার করছে মনে হয়েছে যেন অনেক ঝড় তুফান হইব অনেক আকাশ ডাকছে কিন্তু দেখেন রোদ উঠে গেছে এমন আর মানে তেমন কোনো বৃষ্টি হয় নাই আমি তো ভাবছি আজকে বৃষ্টির জন্য হয়তো আমি রান্না করে ঘরে আসতেই পারবো না কিন্তু না আর রান্না বান্না শেষ ঝড় তুফানের দৌড়ানি খাই আজকে রান্না বান্না করছি ভাবছি তো রান্না আজকে করতেই পারবো না এই যে রান্না করেছি হচ্ছে ভাজি রান্না করছি আলু দিয়া বেগুন দিয়া আর কেচকি শুটকিতে একটা ভাজি করছি সাথে রান্না করছি এই যে টাকি মাছ ভুনা আর এদিকে আছে এই যে ভাতের হাঁড়ি এটা ভাতের বোল আর এই যে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এটা আমাদের সবার অনেক ফেভারিট একটা তরকারি আর এদিকে নোহার জন্য গরম পানি বসাইছি নোহা আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না আবহাওয়া এমনিতেই শীতল তো এই যে নোহার জন্য এদিকে গরম পানি বসাইছি গরম পানি হইলে নোহা গোসল করবে হুম আইসিং টি দেখছো একদম বরফের ভিতরে ইয়ে গেছে দেখো 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 দেখছো কইছি না পানসা লাগবো একদম বরফ হয়ে যে বইরা গেছে ভিতরে গেছে কি মজা যে পাও তুমি এই চা খাইয়া আবার ডালতেছে কে খাও বেশি করে খাও আইসিং টি আর আমার গরম চা সবাই খাই হচ্ছে সকালে আর বিকেলে চা আর আমরা খাই হচ্ছে দুপুরে ভাত খাওয়ার সময় চা তো এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে আমার বাড়ির অলমোস্ট সবাই ঘুমিয়ে গেছে বাইরে দেখতেই তো পেয়েছেন
কি পরিমাণ অন্ধকার। আর এখানে বসে বসে আমি আতপ চাল বাছতাছি, কারণ এই চালগুলো হচ্ছে ভাঙাবো। চালের মধ্যে ধান থাকে, কণা থাকে, সবকিছু আমি বেছে তারপরে রেডি করে রাখবো, সকালবেলা যেন আমার শ্বশুরকে ভাঙানোর জন্য দিয়ে দিতে পারি। তো নুহা খেয়ে, নুহার বাবা খেয়ে ওনারা ঘুমিয়ে গেছে। তো আমিও আমার কাজ শেষ করে ঘুমাতে যাব। তো আমার এই ভিডিওটি আর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন, আর সবাইকে নিয়ে ভালো থাকুন। তো আবারও যাওয়ার আগে মনে করিয়ে দিয়ে যাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যায়েন। আল্লাহ হাফেজ।